এই অপব্যবহারটা ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। তাই আমাদের সুন্নি ওলামায়ে কেরামরা যারা আছেন অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আলোচনার ক্ষেত্রে আপনাকে বেদাতি বলে তাদেরকে চিহ্নিত করতে হবে। বেদাতি কারা? এরা বেদাতি। আপনি শুধু আহলে হাদিস বললে হবে না, বেদাতি আহলে হাদিস বলতে হবে, বেদাতি কওমি বলতে হবে, বেদাতি সালাফি বলতে হবে, বেদাতি জামাতি বলতে হবে, এভাবে বলতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মূলত বেদাতি কারা? আমরা জানি যে বেদাত শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্তহীন নতুন, যেটির কোনো দৃষ্টান্ত অতীতে ছিল না বা অতীতে নেই, এমন দৃষ্টান্তহীন নতুনকে বলা হয় বেদাত। এখন বেদাত মূলত হচ্ছে অর্থগত বেদাত হচ্ছে দৃষ্টান্তহীন নতুন, কিন্তু মূলত সকল নতুন যদি দৃষ্টান্ত নাও থাকে কিন্তু বেদাত না, এরকম অনেক কিছু আছে বেদাতের ক্ষেত্রে। এই জন্য ইমামগণ অনেক নতুনকে ভাগ করেছেন, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা বলেছেন। আপনি দেখবেন যারা বেদাতি তারা কিন্তু হকপন্থীদেরকে, সুন্নিদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বেদাত বলছে যে এরা বেদাতি, এবং তাদের মুখে মুখে এই শব্দটা, এটা তাদের একটা কৌশল, তাদের একটা চক্রান্ত। এই চক্রান্তের মূল হোতা, মূল যে নাকি যার থেকে এটা বেশি পরিচিতি লাভ করেছে সে হচ্ছে ইবনে তাইমিয়া। কারণ ইবনে তাইমিয়া কোনো মাসালা যদি তার বুঝের বিরোধী হতো, তখন এটা যদি হোক কোরআন থেকে অথবা হাদিস থেকে, সেটাকেও সে বেদাত বলতো। পরবর্তীতে এসে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির সেই মতবাদ। আমরা ইদানিং একটা ভিডিও দেখেছি বিদেশিদের, আরবদের একটা মোনাজারার মধ্যে, অর্থাৎ এটাকে হেওয়ার বলে, অর্থাৎ লাইভ অনুষ্ঠানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হতে পারে নাউজুবিল্লাহ, কিন্তু ইবনে তাইমিয়ার ভুল হয় না। এটা কত দুঃখজনক কথা। উপস্থাপক বারবার জিজ্ঞেস করছেন আপনি কি বলছেন, ইবনে তাইমিয়া শেখ ভুল করে না? বলছে না, ভুল হয় না ওনার। কেন? উনি কোরআন থেকে বলেন, উনি হাদিস থেকে বলেন, এই জন্য ওনার ভুল হয় না। ব্যাখ্যা দিলেও ভুল হয় না, না এটা ভুল না, ভুল হয় না। তাহলে দেখুন কত মারাত্মক একটা মতবাদ, কত জটিল একটা মতবাদ, যেখানে টোটাল ইসলামী মত হচ্ছে নবীগণ মাসুম, নবীগণ ব্যতীত বাকিরা কি মাসুম না। শিয়া যারা, তারা নবী পাকের আউলাদদেরকে মাসুম মনে করে, অথচ এরা শিয়াদের থেকে আরো জঘন্য বেশি, জঘন্য খারাপ। শিয়ারা নবীর আউলাদদেরকে মাসুম বলে, আর তারা এসে ইবনে তাইমিয়াকে মাসুম বলে। তাহলে দেখুন, কারণ বলে মাসুম অর্থ হচ্ছে যে ইবনে তাইমিয়াকে তারা নির্ভুল মনে করছে, যে তার প্রত্যেকটা রায়ে কি সঠিক, প্রত্যেকটা রায়ে সঠিক, প্রত্যেকটা রায়ে সঠিক। তাহলে তারা হাদিসে রাসূল মানলো কই? মুস্তাহিদ, সঠিকও করতে পারে, ভুলও করতে পারে, এটাই তো ইসলামী রায়। তাহলে তারা হাদিস মানলো কোথায় থেকে? যাই হোক, তো বলছিলাম এই বেদাত 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 বেদাত, মূলত এটি, এই পরিভাষাটি বা এই শব্দটিকে তারা মিসইউজ করেছে, অপব্যবহার করেছে, যেখানে এটা তাদের একটা চক্রান্ত। কি চক্রান্ত? যে হকপন্থীদেরকে এই একটা নাম দিয়ে যদি ট্যাগ দেওয়া যায়, শত হাজার বার নিজেদের তারা হক হোক, তারপর মানুষকে যদি বোঝানো যায়, তাহলে তারা কি, তারা সফল। তারা জানে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা দাবি করার সুযোগ তাদের নেই। মূল কিতাব তাদেরকে স্বীকার করে না, ইমামদের বক্তব্য তাদেরকে স্বীকার করে না, তাদেরকে সমর্থন দেয় না। এটা তারা বুঝে, কারণ তাদের মূল উৎপত্তি কিন্তু ইসলামিজম থেকে না, তাদের মূল উৎপত্তি হচ্ছে আপনার সম্পূর্ণ বিধর্মীদের চক্রান্ত থেকে। তারা কিভাবে বেদাত শব্দটাকে নিজের হকপন্থীদের বিরুদ্ধে এটি একেবারে এমনভাবে তারা ব্যবহার করছে, তারা হক হোক আর না হোক, তারা কিন্তু আমাদেরকে অহরহ বলে যাচ্ছে। আমরা দেখি যে একসময় আমাদের দেশে কাউমিদেরকে খারিজি বলা হতো, এটা সবাই জানে। আমরা যখন জিজ্ঞেস করতাম যে তোমরা কোথায় পড়ো, বলতো তো আমরা খারিজি মাদ্রাসা পড়ি। অবাক করার কথা, খারেজ শব্দটাই তো আপনার এমনি তো কি বাতিল। আর খারেজ খিরিজ, যেটি আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হওয়া, যেমন তাকে খিরিজ বলে, কিন্তু বিষয়টা এরকম না। তারা সরাসরি বলতে যে আমরা খারিজি মাদ্রাসায় পড়ি। এরপরে আজকে এই কত অল্প কয়েক বছর হলো তারা নিজেদেরকে কাউমি বলে পরিচয় দিচ্ছে। এখন এই নামটা চেঞ্জ করলো কেন? এখন কিন্তু তারা আর খারিজি বলছে না, কাউমিদেরকে 100% খারিজি বলা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে কাউমি ভাইরা তারা মাযহাব স্বীকার করে, তাসাউফ স্বীকার করে। খারিজিদের সাথে মূলত দুটা বিষয় সবচেয়ে বেশি দ্বন্দ্ব, একটা হচ্ছে মাযহাব আর একটা হচ্ছে তাসাউফ। আর কাউমিরা কিন্তু এই দুইটা জিনিস মানে অর্থ হচ্ছে স্বীকার করে। আর এমনিতে তাদের অনেক মাযহাবের অনেক মাসালায় তাদের বিরোধ আছে। তারা নিজেদের শেখদেরকে বা নিজেদের মুরব্বীদেরকে মানতে গিয়ে তারা এগুলো ফলো করতে পারে না, মানতে পারে না। যেমন আপনি ইকামতের আগে দাঁড়ানো, এটা তো একেবারে সুন্নাতের খেলাফ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে না দেখলে দাঁড়াইও না। তাহলে এটা ইমামের সাথে দাঁড়ানোটা সম্পর্ক। কাতার সোজা করো,
কাতার সোজা করুন, এটা তো ইমাম বলবে, এটা তো এখন মুয়াজ্জিন বলছে না, এই কাতার সোজা করুন, সবাই দাঁড়ায় গেছে, ইমাম সাহেব দাঁড়াইছে, আপনার মুয়াজ্জিন দাঁড়ায়, সব মুসল্লিরা দাঁড়াচ্ছে। তো এটা তো মাযহাবের খেলাফ। মাযহাব তো হানাফি মাযহাব তো এটা সাব্যস্ত করে নাই। হানাফি মাযহাবের একটা মত আছে হাইয়া আলাস সালাহ, একটা মত আছে হাইয়া আলাল ফালাহ। যাই হোক, হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহর মাঝামাঝি তো আপনি দাঁড়াবেন। তা আপনি মাযহাব মানলেন কই? আপনারা আবার সেখানে বিভিন্ন যুক্তি দেখাইয়া এটা করছেন, অথচ এটা সুন্নি মুসলমানরা একেবারে 100% তারা ফলো করছে, অথচ আপনি তাদেরকে বেদাতি বলছেন। অবাক করা কথা, আপনারা তাদেরকে বেদাতি বলছেন, তাহলে এটা এটা মিসইউজ না? এটা আপনি অপব্যবহার করেন নাই, অথচ বেদাতের কাজ করলেন আপনি, বেদাতি বলছেন সুন্নি ভাইদেরকে। এরপরে মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম এটি তো আর নতুন বিষয় না। এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি মিলাদ কিয়াম করেছেন, উনি মজা পেতেন, উনি মিলাদ কিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন বলছেন, আপনি বর্ণনা করছেন, এবং আমরা এটা বিশ্বাস করি এই অর্থে যে এটা সম্ভব, নবী পাকের মুজিজা, ওলিদের কারামত। কিন্তু আপনারা তো বিশ্বাস করতে গিয়ে আবার উল্টা কথা বলছেন। তো মিলাদ কিয়াম এখন আপনারা বেদাত বলছেন, বেদাতিরা, এরা বেদাতি, নাউজুবিল্লাহ, বেদাতি বলছেন। এরপরে আপনার আহলে হাদিসরা পীরকে বেদাত বলে, পীর প্রথাকে শিরক বেদাত মনে করে, ও তারাও তো বেদাত বলছে। আর আপনারাও আমাদের অনুসারী পীর মাশায়েখ বা আমাদের সুন্নি আকায়েদের ভিত্তিতে যারা পীর মাশায়েখ তাদেরকে বেদাতি পীর বলছেন। তো এটার উদ্দেশ্য কি? আপনারাও তো করছেন। এইভাবে দেখা যায় আসলে এটা একটা অপব্যবহার। খারিজি থেকে নাম কেটে কাউমি হয়েছে, লামাজহাবি গেল, আহলে হাদিস, সালাফি, কত ধরনের নাম পরিবর্তন। আসল জিনিসের কখনো পরিবর্তন করতে হয়? কখনো এক নাম্বার জিনিস এক নাম্বার না বললে এটা এক নাম্বার মানুষ বলবে। ঠিক আমরা দেখি যে সুন্নি, এটার কখনো পরিবর্তন নাই। মিশরে গেলেও সুন্নি মানি আহলে সুন্নাত, ওই আফ্রিকা যান সেখানেও, আফ্রিকার বিভিন্ন দেশে যান সেখানেও যে সুন্নি মানি সুন্নি মুসলমান। ও সৌদি আরবে সুন্নি মানিয়েই তো আপনাকে সুন্নি মানি সুফি, আবার বাংলাদেশের সুন্নি মানি সুন্নি, ইন্ডিয়াতে সুন্নি মানি সুন্নি, পরে পাকিস্তানে সুন্নি মানি সুন্নি। সারা পৃথিবীতে কোথাও কি সুন্নিদের আর অন্য অন্য নাম বলতে সাংগঠনিক নাম থাকতে পারে, কিন্তু তারা কখনো কি, তারা নিজেদেরকে তাদের আকায়েদের পরিচিতি থেকে তারা কখনো নিজেদেরকে আলাদা করে না। তো এখন দেখা যায়, মজার বিষয় হলো যে মাঝে মধ্যে কিছু 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 ব্যানারে দেখা যায় লেখা আছে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কেমন কথা? তারপরে বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা তো আগে আহলে সুন্নাত বলতো, নাউজুবিল্লাহ জানি, এইভাবে কথা বলতো। হ্যাঁ, আপনি বলবেন যে আপনারা সুন্নিরা, আমরা সুন্নিরা মানে কি? আমি আমার বাবাকে দেখছি, আমার বাবা দাদাকে দেখছে, দাদা দাদাকে দেখছে, বাবাকে দেখছে, এভাবে দাদাকে দেখছে, এভাবে যে একটা ধারাবাহিকতা আমলগুলোর মধ্যে, ওয়ারিসি সূত্রে আমল, ওয়ারিসি সূত্রে আকিদা, এটা তো ওয়ারিসি সূত্র ছাড়া তো আকিদা আমলের কোনো ভিত্তি নাই। আপনারা তো ভালো করে জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমল করেছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে দেখে করেছেন তাবেঈনগণ, তাবেঈনগণ তাবেঈনগণ, এরপর পরবর্তী মুজতাহিদ ইমামগণ, এভাবে আস্তে 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 তো সিলসিলা উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনরা এক মুহাদ্দিস আর এক মুহাদ্দিস থেকে স্বীকৃতি নিয়েছেন, এক মুফাসসির এক মুফাসসির থেকে স্বীকৃতি নিয়েছেন, এক ফকিহ আর এক ফকিহ থেকে স্বীকৃতি নিয়েছেন, এইভাবে পরস্পর হয়তো আস্তে আস্তে তো এক পীর থেকে স্বীকৃতি নিয়েছেন, এইভাবেই তো প্রতিষ্ঠিত হয়েছে ওয়ারিসি সূত্রে। এখন মিলাদ কিয়াম তো দেওবন্দে ছিল, এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি করছেন, তো সেটাকে আপনারা পরিবর্তন করছেন। আমরা তো কখনো কিছু পরিবর্তন করিনি, আমরা কখনো কিছু পরিবর্তন করে নাই। হ্যাঁ, সুন্নি নামে যারা অবশ্যই শরীয়ত বিরোধী কাজ করে, ধরুন মিলাদ পড়ে, কিয়াম করে, নূর মানে, আবার শরীয়ত বিরোধী কাজ করে, এদেরকে আমরা সুন্নি মনে করি না। তো এদেরকে আমরা কেউ সুন্নি বলি? সুন্নি তো সেই যার ইমান আকিদা এবং শরিয়ত 100% ওকে আছে, তিনি সুন্নি। আর বিশেষ করে আকিদার ক্ষেত্রে সুন্নি হলো সুন্নি। আমলের অনেকে ত্রুটি থাকতেই পারে, আমল দিয়ে কাউকে সুন্নি সাব্যস্ত করা যায় না, অনেক লোকের ত্রুটি আছে, এটা সবার ক্ষেত্রে আছে, এটা আপনাদের ক্ষেত্রে আছে, এটা সুন্নি মুসলমানদের ক্ষেত্রে আছে, কিন্তু আকিদার ক্ষেত্রে ত্রুটি কখনো তো এখানে গ্রহণযোগ্য নয়। এখন বিষয়টা হচ্ছে যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল তো বেদাতি দল, এরা তো বেদাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যেটা ফেরকাতুন নাজিয়া যেটা বলেছেন, এটার ব্যাখ্যায় তো ইমামগণ বা বিভিন্ন কিতাবের মধ্যে আপনার স্পষ্ট তো সেটা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং সেই নামটাই তো পরস্পর ওলি আল্লাহদের মাধ্যমে এই পর্যন্ত আসছে, এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আসছে। তো এই যদি দেওবন্দিতে কাট হয়ে কাউমি হয়ে গেছে, নাম দেওবন্দি হয়ে গেছে, ওই আহলে হাদিস ইবনে তাইমিয়াতে কাট হয়ে এটা সালাফি হয়ে গেছে, এটা আহলে হাদিস হয়ে গেছে, ওটা ওয়াহাবি হয়ে গেছে, এটা এইভাবে হয়ে গেছে। তো কথাগুলো অগোছালো হলো। আমি মনে করি যে
আমাদের বিষয়টা যে বেদাত সম্পর্কে যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটা কৌশল অবলম্বন করা হয়েছে যে হকপন্থীদেরকে কিভাবে ঘায়েল করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু বেদাত শব্দটা ব্যবহার করে মোটামুটি তারা অনেকটাই সফল। সুন্নি মানি এরা বেদাতি, সুন্নি মানি বেদাতি, সুন্নি মানি বেদাতি, পীর মানি বেদাতি। তার সাথে তাল মিলিয়ে কাউমি ভাইয়েরা বলছে, অন্য অন্য ঘরানার লোকেরাও বলছেন। তো বেদাত তো যে ৭২ দল জাহান্নামী হবে, এরা তো বেদাতি। তো এরা কোন ধরনের বেদাতি? এদের মধ্যে আমল আকীদা দুইটি আছে। তবে এরা যে জাহান্নামী বেদাতি, এই বেদাতি হচ্ছে মূলত আকীদার ক্ষেত্রে। আকীদায় বেদাতি হচ্ছে সবচেয়ে জঘন্য। আমলি বেদাতি তাওবা কবুল হবে, মাপ পাবে। আকীদায় বেদাতি অমুসলমানও অনেক সময়, বেঈমানও অনেক সময়, মুশরিকও অনেক সময়, কাফেরও অনেক সময়। তবে যদি যেমন আপনার আল্লাহ তাআলার ক্ষেত্রে আকীদা, যদি মনে করে যে আল্লাহ তাআলা হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা আহলে হাদিসরা বলছেন, কোন মুসলমান কি এটা স্বীকার করে? করতো আদৌ? আল্লাহ তাআলা লা শারীকা লাহু, আল্লাহ তো শরীকে নেই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই। অথচ এখন তারা বলছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন শরীফে আছে, দেখাই দিচ্ছে। আর কোরআন শরীফ তো অনেক কিছু আছে। আল্লাহ তাআলা ইয়াদুল্লাহ বলেছে, কদম বলেছে, বাসির বলেছে। তাই বলে কি এগুলো আমরা আমাদের সাথে সাদৃশ্য করতে পারি? আর এটা কি সলফে সালেহিনদের আকীদা ছিল? সলফে সালেহিনদের আকীদা কি ছিল? আমরা এগুলো ব্যাখ্যা দিব না, যেভাবে আছে এইভাবে বিশ্বাস করি। কিন্তু আহলে হাদিসরা তো এটা ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যা সহ বলছে। তাইলে পার্থক্য কোথায়? এখন বেদাতি কারা? বেদাতি তো তারাই, কিন্তু এই বেদাত শব্দটাকে হকপন্থীদের বিরুদ্ধে কৌশলে ব্যবহার করে, পন্থীদের বিরুদ্ধে তাদের এটা বিরাট একটা চক্রান্ত বা বিরাট একটা টার্গেট বাস্তবায়ন। মূলত এটা অন্য কিছু না, এবং তাদেরকে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতায় নিয়ে যাওয়া, এটাই মূলত টার্গেট। আর কোনোদিন তো মানুষ আপনার আহলে হাদিস নাম শুনে নাই, সালাফি নাম শুনে নাই, লামাজাবি নাম শুনে নাই। এগুলো তো নতুন 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 একেবারে নাম। কাউমি নাম শুনে নাই, এগুলো নতুন। তাবলিগ ওই নতুন, জামাত নতুন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নতুন তো কেউ বলতে পারবে না, বরং আহলে সুন্নাতকে সবাই বিরোধিতা করতো। এই আমরা বলবো যে মূলত এটা, এই অপব্যবহারটা ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। তাই আমাদের সুন্নি ওলামায়ে কেরামরা যারা আছেন, অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আলোচনার ক্ষেত্রে আপনাকে বেদাতি বলে তাদেরকে চিহ্নিত করতে হবে। বেদাতি কারা? এরা বেদাতি। আপনি শুধু আহলে হাদিস বললে হবে না, বেদাতি আহলে হাদিস বলতে হবে, বেদাতি কওমি বলতে হবে, বেদাতি সালাফি বলতে হবে, বেদাতি জামাতি বলতে হবে, এভাবে বলতে হবে। কারণ তারা নতুন নতুন মত গ্রহণ করেছে, নতুন 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 মত তারা সমাজে বা দেশের মধ্যে বা মুসলমানদের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে ইসলামী ইতিহাসের মধ্যে মুসলমানকে অস্ত্রবিহীন জর্জরিত করা, রক্তাক্ত করা, বিচ্ছিন্ন করা, বিভক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়া এই কথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া মতবাদী। ইবনে তাইমিয়ার মতবাদ সবচেয়ে বেশি দায়ী পৃথিবীতে। যুগে যুগে ৭০০ হিজরি থেকে শুরু করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইবনে তাইমিয়ার মতবাদ আকীদার কারণে। তো আমরা বলবো আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করে। ইবনে তাইমিয়ার একটা আকীদা আপনারা শুনলে অবাক হবেন, যেমন বেদাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার শেষ রাত্রিতে প্রথম আসমানে নামেন, এই নুজুল শব্দটা তিনি দামেস্ক মসজিদে, দামেস্ক বা দামেস্ক দুইভাবে বলা যায়। দামেস্ক মসজিদে উনি জুমার খুতবা দিতেন। সেখানে ইমাম ইবনে বতুতা রাহিমাহুল্লাহ উনি ওই জুমা একটা জুমা তিনি সেখানে পড়েছেন। তিনি দেখলেন যে জুমার খুতবা দিতে গিয়ে এই হাদিসটা, যেটা রব্বুনা ইয়ানজিলু, এই রব্বুনা ইয়ানজিলু আমাদের রব নুজুল হয়। নুজুল মানে হচ্ছে অবতীর্ণ হওয়া, নামা, উপর থেকে নিচে আসা। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করেছেন। তারা এই শব্দের মূল অর্থটা নিয়ে ইবনে তাইমিয়া সিঁড়ি থেকে আরেক সিঁড়ি নেমে বলছে রব্বুনা ইয়ানজিলু কানুজুলি হাদা, আমি যেভাবে নামছি এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি, আল্লাহ এইভাবে নামছেন। নাউজুবিল্লাহ। তা আপনি বলেন, আপনার এবার এটা কি সরাসরি নিজের সাথে আল্লাহকে সাদৃশ্য করে নাই? আল্লাহর সাথে নিজেকে শিরক করে নাই? তো যারা শিরক করছে, যারা বেদাত করছে, তাদেরকে বেদাত না বলে উল্টো যারা এটার প্রতিবাদ করছে তাদেরকে বলছে বেদাতি। হ্যাঁ, সুন্নি আমাদের ভাইদের মধ্যে কিছু রুসুম রেওয়াজ ঢুকেছে, এগুলো আম দলিলের ভিত্তিতে, আম দলিল, ব্যাপক অর্থবোধক দলিল থেকে গ্রহণ করে কিছু বিষয় আছে যে উরুস করছে, এটা একটা বৈধ পন্থায় করছে। আপনার আরও কিছু বিষয় আছে, যেমন এগুলো করছে তারা মূলত আম দলিল থেকে, অথবা কিছু কিছু দলিল আছে ইশারা, যেটা এরকম কিছু দলিল থেকে নিয়ে
আপনার কিছু আমল করছে, যেটাকে অন্য পক্ষ এটাকে জায়েজ না জায়েজের প্রশ্ন তুলছে বা ফতোয়া দিচ্ছে, এইটুক পার্থক্য। কিন্তু সুন্নি ভাইদের মধ্যে প্রকৃত অর্থে আর কি, সুন্নি যারা আকীদা এবং আমল, আমলের ক্ষেত্রে শিয়া খারিজি মুক্ত সুন্নি যেটা, এটা তো আপনি বেদাত বলতে পারবেন না, এটা তো হক, সত্য, সঠিক, এবং এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।